লালন, আমার কিন্তু এখানে একদম মন টিকছিল। আমার মেয়েটা কোথায়, নিয়ে চলো না একটু ওর কাছে। ওই তো ভেতরেই আছে, জান না। জান না মানেটা কি? বউটা কার? তোমার তো। তোমার বউয়ের কাছে তুমি আমার নিয়ে যাবে, ছবি তুলবো না? এই কি? চলো চলো চলো, এসো 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 এসো। লালন। হ্যাঁ বড় মামু। বলছি এখন তো জামাই হয়ে গেছিস, এখন তো আর আগের মতো রোজ রোজ ও বাড়িতে যাবি না। ওমা, ও তো এখন জামাই মানুষ। জামাইরা রোজ রোজ যায় নাকি কোথাও? জামাই তো জামাইয়ের মতোই থাকবে। ও রোজ রোজ যাবে কি করে বলো? বলছি তান দাদা কি আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছে নাকি? লালনদা, তুমি কি আর এখন এই চাকরি করবে? দেখো, গাড়ি চালানোটাই আমার কাজ, সেটা করেই আমাকে সংসার টানতে হবে। হ্যাঁ, এখন যদি কোনো রকমে গান বাজনা করে আমার একটু টাকা হয় তখন নয় ভেবে দেখব, কিন্তু এখন আমাকে গাড়ি চালিয়েই খেতে হবে। তোমরা যদি না রাখো তাহলে অন্য কোথাও আমার কাজ খুঁজতে হবে। কিন্তু তার চেয়ে ভালো এটা নয় কি যে যাদের চিনি তাদের সঙ্গেই কাজটা করি। লালন, তুমি আমার জামাই। আমার জামাই হয়ে তুমি বিয়ের পর গাড়ি চালাবে, এটা আমার পক্ষে মেনে নেওয়াটা কিন্তু সম্ভব নয়। সে কি মুশকিল? তুমি এত বড় একটা চাকরি করো, তুমি একটা চাকরি পাইয়ে দেবে, জামাই বলে কথা। সবাইকে সরকারি চাকরি করতে হবে এরকম তো কোনো কথা নেই। দেখো, তোমার মেয়ে তো এখানে এসে সমস্ত কিছুর সাথে মানিয়ে গুছিয়ে নিচ্ছে তোমার সাহায্য ছাড়াই। এবার অন্তত তুমি তোমার জামাইকে কিছু টাকা দিয়ে ব্যবসাটা শুরু করতে হেল্প করো। না না, আমি যদি ব্যবসা কোনোদিন করি তাহলে আমি নিজের টাকা দিয়ে ব্যবসা করব। শোনো চাঁদনি, ও আমার টাকা নেবে কি নেবে না সেটা বড় কথা নয়। আমি ওকে সাহায্য করবো কি করবো না সেটাও বড় কথা নয়। আর আমি তোকে গলায় গামছা দিয়ে বলিনি আমার মেয়েকে বিয়ে করতে, ও নিজের ইচ্ছেতে বিয়ে করেছে। সুতরাং আমার কোনো দায় দায়িত্ব নেই। হ্যাঁ, ওর যদি দম থাকে ও রোজগার করে দেখিয়ে দেবে যে সংসার করা কাকে বলে। কি তাই তো? মেজমামু, আমার সেই দমটা আছে বলেই আমি এই কথাটা বলছি। আর সেই দমের জোরেই আমি চাকরিটা করতে চাই। কাজেই আমি জানতে চাই যে আমার তোমাদের বাড়িতে কাজটা আছে কিনা, নয়তো আমাকে অন্য কাজ খুঁজতে হবে। তুই যদি চাকরিটা করতে চাস, আমরা কেন সাহায্য যাবো? কিরে তার, আমাদের বাড়িতে তো গাড়ি রয়েছে, গাড়ি চালানোর জন্য তো একটা লোকের দরকার। হ্যাঁ, ও যদি চাকরিটা করতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি কিছুতেই বুঝতে পারছি না একটা জিনিস লালন, তোমাকে যদি চাকরি করতেই হয় অবভিয়াসলি চাকরি করতে হবে। তুমি অন্য কোথাও চাকরি করবে, তুমি গাড়ি কেন চালাবে? এই বাড়ির গাড়ি কেন চালাবে? দেখুন মেজমামি, আমি গাড়ি চালানো ছাড়া আর কিছু জানি না। কাজেই আমাকে ড্রাইভারের কাজটাই করতে হবে, নয়তো কি খাবো বলুন? আবার বিয়ে করে ফেলেছি, বউকেও তো খাওয়াতে হবে। বিয়ে করে ফেলেছে, বউকে তো খাওয়াতে হবে নাকি? বউ কোথাকার কোন বউ এলো রে? বদমাইশের ধাই কোথাকার। আগে কত কথাই না বলতো, হ্যাঁ? আর এখন দেখো না। এই লালন, আমি তোমার সাথে কোনোদিনও কথা বলবো না, কোনোদিনও কথা বলবো না, বুঝতে পেরেছো তো? আহ মিনি, কতবার তোমাকে আমি বারণ করেছি এসব কথা তুমি বলবে না একদম। তুমি আমার কোনো কথাই শুনবে না, তাই তো? কেন শুনবো? কেন শুনবো? কেন শুনবো? আমি কেন শুনবো? হ্যাঁ, ওকে তোমরা শাসন করতে পারছো না? ও এমন ধারা কথা বলছে কেন? হ্যাঁ, বেশি পাকা একেবারে। কেন মিনি দিদি, ও কি ভুল কিছু বলেছে? যা সত্যি তাই তো বলেছে। এটাই সত্যি, আর এটা আমাদের এখন সবাইকে মানতে হবে। চড়ুইদির বর এখন লালনদা, আমরা মিছিমিছি রাগ করে আর কি করব বলো? মিনি, তুমি শুনলে না এক্ষুনি কি বললাম? ফুলঝুরির সামনে এখন কত উজ্জ্বল ভবিষ্যৎ। আমি তো বললাম ও এখন ভালো করে লেখাপড়া শিখবে, গান গাইবে, কত কিছু করবে জীবনে এখন। তবে তান তোকে একটা কথা বলি, তুই দুম করে এক্ষুনি ছেলেটাকে চাকরি থেকে ছাড়িয়ে দিস না। ও যদি করতে চায়, মানে ওর যদি কোনো অসুবিধা না থাকে, আমাদের কি অসুবিধা বল? না না, আমার কোনো অসুবিধাই নেই এতে। লালন, তুমি যে বলছো তুমি আমাদের বাড়ির গাড়ি চালাবে, তুমি কি এই বিষয়টা নিয়ে চড়ুইয়ের সঙ্গে কথা বলেছো? না, একেবারেই না। গাড়ি আমি চালাবো, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। সেখানে চড়ুই কি বলতে যাবে? আমি কোথায় কাজ করব, কোথায় কাজ করব না, তাই নিয়ে তো চড়ুইয়ের কোনো বক্তব্য থাকার কথা না। আর আপনি চিন্তা করবেন না, আমার কাজ নিয়ে চড়ুই মাথা ঘামাবে না। আর যদি মাথা ঘামাতেও যায়, আমি ওকে মাথা ঘামাতে দেব না।
একদিক দিয়ে তো ভালোই হলো। দেখো এখন তো ফুলঝুরিকে অনেক জায়গায় যেতে হবে, আমরাও তো সামনে ওর জন্য প্রোগ্রাম অর্গানাইজ করেছি না। তো একজন চেনা ড্রাইভার থাকলে খুব ভালো হয় আমাদের। ওটাই তো। লালন শোনো, একটা কথা ক্লিয়ার হয়ে যাওয়া ভালো, তোমাকে এবার থেকে ফুলঝুরিকে নিয়ে অনেক জায়গায় যেতে হবে, মানে ওর বিভিন্ন ফাংশনে তোমাকে ওকে ড্রপ করে দিতে হবে। তারপর তুমি ওর জন্য অপেক্ষা করবে, ওর অনুষ্ঠান হয়ে যাবে, তুমি আবার ওকে নিয়ে বাড়িতে ফিরিয়ে এনে দেবে। তোমার কোনো আপত্তি নেই তো? না, আপত্তি কেন থাকবে? ড্রাইভারির চাকরি করছি, ডিউটি আওয়ার্সে যেখানে যখন বলবেন যেতে হবে, গাড়িতে যেই বসুক তাকে নিয়ে আমাকে যেতে হবে, এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তাহলে তো খুবই। বৌমনি চুপ করো না গো। ওমা, আমি চুপ করব কেন? আমি ভুল কিছু বলছি নাকি? না। হ্যাঁ, আর তাছাড়া বাড়ির গাড়িটা তো কোনো পারপাসেই কাজে লাগবে, তাই না? এক্স্যাক্টলি। আর দেখ ফুলঝুরি, তুই তো বাড়িতে বসে থাকবি না, আর ওকে তো কাজকর্ম করতে হবে, গান গাইতে হবে। একদমই। আর গান গাইতে গেলে ওকে বিভিন্ন জায়গায় যেতেও হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা তো সবসময় ওর সঙ্গে যেতে পারবো না, আর আমরা গেলেও আমরা তো আমাদের গাড়িতেই যাবো নাকি। তাছাড়াও ফুলঝুরি, তুমি এখন একজন আর্টিস্ট, হ্যাঁ তুমি নিশ্চয়ই বাসে ট্রামে করে অনুষ্ঠানে গান গাইতে যাবে না। এক্স্যাক্টলি। আর সব অর্গানাইজার যে তোমাকে সবসময় গাড়ি দিতে পারবে তারও কোনো মানে নেই। তাছাড়া বাড়ির গাড়ি, তুমি আমাদের বাড়ির মেয়ে, তান দাদার গাড়ি মানে তোমারও গাড়ি, সেজন্য একটা গাড়ি থাকা দরকার, তাই না? আর তানের তো সবসময় গাড়িটা লাগেও না। আরে না না, আমি কি বলেছি নাকি যে আমার গাড়িটা সবসময় লাগবে? ফুলঝুরি যখন ইচ্ছে পাবে তখন গাড়িটা ব্যবহার করবে। আর দেখো, ও নিজের গান গাইতে যাবে, সেখানে যদি আমার গাড়িটা ব্যবহার করে তাতে সব থেকে খুশি আমি হব। একদমই। আর বৌমনি, তুমি এতবার কেন বলছো? লালনদা তো বলে ইচ্ছা করবে, তাই না লালনদা? ওসব তুমি বুঝবে না কাবুল। আসলে কি বলো তো, অনেক সময় বারবার করে একটা কথা না বললে মাথায় ঢোকে না, সেজন্য বলছি। তবে লালন, একটা কথা ভেবে দেখিস, তোকে কিন্তু ছুটি দিতে পারবো না। না না, অকারণে ছুটি কেন নেব? আমি তো সেরকম ছুটি নিই না। ছাড়ো না মা, আজকে ওর বৌভাতের দিন, লোকজন আসছে, কাজের কথা তো হয়ে গেছে, এখন এসব থাক না। কেন থাকবে কেন? ওই তো চাকরি চাইতে এসছে, আমরা তো চাকরির জন্য ওকে ডাকিনি। ও জিজ্ঞেস করেছে চাকরিটা বল থাকবে কিনা, সেই জন্যই বললাম। ওকে কি ডিউটি করতে হবে সেটাও বলে দেওয়া হলো। দেখ লালন, আগে থেকে বলে নিচ্ছি, যখন তখন কিন্তু ছুটি দিতে পারবে না। কি বলো বৌমা, তাই তো? হ্যাঁ মা, তাই তো। আচ্ছা লালন, তুমি তো আগে চাকরি করতে, যখন তুমি তানের ডিউটি করতে, ফাঁকা সময় তুমি চড়ুইয়ের ডিউটি করেছো, এখন তুমি ফুলঝুরির ডিউটি করবে। দেখো, কাজে ঢোকার আগে কি কি কাজ আছে সেগুলো কিন্তু তোমার আগে থেকে জেনে রাখা উচিত। না মানে তানকে অফিসে ছেড়ে দিয়ে আসার পরই তুমি ফাঁকা যখন থাকবে তখন কিন্তু তোমাকে ডিউটি করতে হতে পারে। মালিকের বাড়িতে কি কি কাজ আছে সেগুলো কিন্তু আগে থেকে জেনে নাও। মানে তোমার অবসর সময় কিন্তু মালিকের মেয়েকে নিয়েও তোমাকে বেরোতে হতে পারে, মানে এদিক ওদিক যেতে হতে পারে, এটা কিন্তু তোমার আগে থেকে জেনে রাখা উচিত। আমার তো কোনো আপত্তি নেই তাতে, আমি তো বলেই দিলাম। আমার যা যা বলার আমি স্পষ্ট বলে দিয়েছি। আশা করি আমার কথা সবাই বুঝতে পেরেছে। দেখি দেখি, সর 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 সর। বলছি কি, তোমরা কি সবাই এখানে এরকম দাঁড়িয়ে থাকবে নাকি? একটু ভিতরে চলো না, চড়ুই খুব ছটফট করছে তোমাদেরকে দেখবে বলে। তাই তো, চড়ুই যেতে হবে তো। লালন চলো, কি করছো? চল এসো। চল। এই তোরা আয়, আয়, চলো মা আসো। কি ছেলের বিয়ে হলো তো?